এর জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, আমরা তো এখন কেউ মারা গেলে লাশ বরফ দিয়ে রাখি, খাটিয়ার মধ্যে লাশ রেখে দিই, শতখানিক চেয়ার আনছি, এলাকার চেয়ারম্যান মেম্বার আসবে, একজন আর একজনের সাথে গল্প করবে আর বলবে, ইস লোকটা মারা গেল, লোকটা যে কত ভালো ছিল, গত 3 বছর ধরে আমার বিড়ি কিনা লাগে না, এইটাই কিনি আমার দেশে, এরকম আফসোসের কথা বলে না তো? বলে এরকম লাশ ফেলে রেখে গল্প করা এটা ইসলাম পছন্দ করে না। কারণ কি? মুসলিম শরীফের হাদিস, ইমাম নবাবীর লেখা রিয়াজুস সালিহিনের মধ্যে আছে, লাশ যখন খাটিয়ার মধ্যে রাখে তখন এই লাশ যদি ভালো হয়, দিনদার হয়, আল্লাহ বলা হয়, লাশ চিৎকার দিয়ে বলে, তোরা আর দেরি করিস না, আমারে তাড়াতাড়ি তোরা কবরের মধ্যে রাখ। নবীজি বলেন এই আওয়াজ শুধু মানুষ ছাড়া সবাই শুনতে পায়। তো লাশ যখন বলে যে আমারে কবরে রাখ, তো মানুষ প্রশ্ন করবে, কেন রাখবো? মানুষ শুনলে প্রশ্ন করবে না, কেন রাখবো? তুমি তো ভালো মানুষ, মাটির কবরে তোমারে কেন রাখবো? তো ওই হাদিসের মধ্যে আসছে, লাশ বলতে থাকে, তোমরা তোমাদের নজরে যেটা মাটির কবর দেখতেছো, ওইটাকে আমি আমার নজরে জান্নাতের বাগান দেখতেছি। প্রিয় ভাইরা, আর যদি খারাপ হয়, মানুষ যখন কাঁধে করে নিয়ে যায় তো লাশ চিৎকার করে বলে, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা তো আমারে মাটির কবরে রাখতে যাও, আমি তো সেটাকে জাহান্নামের আগুনের একটা কুণ্ড দেখতেছি। প্রিয় ভাইরা, হৃদয় নিংড়ানো কথা, হাবিবে নাজ্জার মরে গেছে, লস হয় নাই। সুতরাং কাকে সন্তুষ্ট করব? জোরে বলেন না, কাকে সন্তুষ্ট করব? আল্লাহর সন্তুষ্টি ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য যেন আমারে ঘায়েল করতে না পারে। আমার জীবনের একমাত্র সাধনা হবে, আমি একজনকে প্রেমিক বানাবো, তার নাম কি? জোরে বলেন। আমি একজনের প্রেম পাত্র হবে, তার নাম কি? জোরে বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর মিশন ছিল, একটা মিশন ছিল এটা, সাহাবায়ে কেরামকে বুঝাইছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, দুনিয়ার জীবনে আর কিছু দরকার হবে না, কবরে আর কিছু দরকার হবে না, পরকালেও দরকার হবে না। আল্লাহ পাক যাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে দুনিয়াতেও ভালো রাখবেন, পরকালে স্থায়ী শান্তির জায়গা জান্নাতে দিয়ে দিবি। কার সন্তুষ্ট? জোরে বলে। এখন আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝি কিভাবে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা? পৃথিবীতে কেউ আছে এই জামানায় যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ কি আপনার উপরে সন্তুষ্ট, তো কেউ বলবে, বলেন না একটু, হ্যাঁ? আমরা তো বহু লোকের দেখি মাইক ধরে বলে যে আমি কিন্তু একদম নিখুঁত আল্লাহর একজন প্রিয় মানুষ। কি মানুষ? অনেকে নিজে দাবি করে। আমি এক জায়গায় ওয়াজে গেছি, মাহফিল কমিটি যারা সভাপতি বানাইছে, সে মাইক ধরে বলতেছে আমি কিন্তু আল্লাহর খুব প্রিয় একজন বান্দা। আমি যেদিন শুনছি যে মাহফিলের আমি সভাপতি, ওই দিনই নিয়াত করছি যে মাহফিল না হওয়া পর্যন্ত আর কোনো মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? মানে মাহফিল না হওয়া পর্যন্ত আর কি বলবো না। উনি আদতে হলেন একজন কাঠ ব্যবসায়ী, আমি নাম বলতেছি না, জায়গার নামও বলতেছি না। আমার সাথে ঘটছে, আমার ওয়াজে, আমি বক্তা, আমি বসে আছি, মাইক ধরে বলতেছে, যখনই আমাকে জানানো হয়েছে যে আমি আগামী মাহফিলের সভাপতি, তখনই নিয়াত করছিলাম যে যতদিন পর্যন্ত মাহফিল শেষ না হবে একটা মিথ্যা কথা বলবো না, ওর পরে যে তারপর আবার বলবো। আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি কিনা কিভাবে বুঝবো? নবীজির কাছে একদল লোক এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নুহিব্বুল্লাহ, আমরা না আল্লাহকে প্রচন্ড ভালোবাসি, হুব্বান শাদীদা, খুব ভালোবাসি আল্লাহকে। দাবি করতেছে আমরা কারে ভালোবাসি? অনেকে দাবি করে না, যে লোকটা দাড়ি সাইটে দাড়ি ফেলাই দিয়ে পলায় যাচ্ছিল, সেও তো দাবি করে যে সে আল্লাহর ওলি, সে কোরআনের আয়াত অনুযায়ী চলে আর সহিহ হাদিস অনুযায়ী চলে। কি অনুযায়ী? অথচ পলানোর জন্য কি ফেলাই দিয়েছে? কথা বলে না। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে না? বিদেশে ঘটছে না এরকম ঘটনা? হ্যাঁ, কোন জায়গায় ঘটছে? আপনার কি এলাকায়?
ওই এদিক সেদিক একটু বলি, সরাসরি বললি আবার কে কি বলে। দাড়িগুলো ফেলাই দিস। আমার দিকে খেয়াল করেন তো একটু। তো বলে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি। নবীজির সামনে এসে যখন বলে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, তো নবীজি কি বলবেন? যে তোমরা ভালোবাসো না তাই বলবে? এরকম বলতে নাই, এরকম বলতে নাই। কারণ যার ভালোবাসা দাবি করতেছে, এটাকে যদি ডিনাই করতে হয় তাহলে সেই করবে, অন্য কেউ করতে, কথা বলে না, অন্য কেউ করতে। যে বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি, ওরে যদি বলে যে আল্লাহকে ভালোবাসে না, তো এটা বলবে কে? আমরা অনেক সময় এমন হয় যে এলাকায় কেউ যদি বলে যে ভাই আমি কিন্তু ভালো হয়ে গেছি, তো আর একজন কয় না তুই ভালো হইস নাই। এরকম মুখের পরে আমরা কথা বলে না, এরকম আমরা কাউকে ছোট করবো না। যদি কেউ বলে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো হিসাবেই কবুল করেনি, কি করে দেবো আমরা? দোয়া করে দেবো। তো এখন এই অনেকগুলো লোক নবীজিকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নুহিব্বুল্লাহ, আমরা সবাই কিন্তু আল্লাহরে ভালোবাসি, দাবি করতেছে। তো সেই জামানায় তো ওহী নাজিলের জামানা ছিল। কি ছিল? আমাদের কপাল ভালো যে এখন কি হয় না, ওহী নাজিল হয় না। যদি এখন ওহী নাজিল হইতো তাহলে আমি এই যে ওয়াজ করতেছি, দেখা গেল আমার কোনো ফল্ট থাকলে আয়াত নাজিল হয়ে যেত, এই বগিরহাটের লোকজন এই হুজুরের ওয়াজ শুরু নাই, এই হুজুর কিন্তু জোহরের নামাজ পড়ে নাই। কিন্তু আমাদের কপাল ভালো যে আমাদের ওহীর দরজা বন্ধ, আমাদের ব্যাপারগুলো আমরা যা বলি ওইটা দিয়ে পার হয়ে যাচ্ছি। গোপন বিষয় নিয়ে হাতাহাতি করতে নবীজি নিষেধ করেছেন। সারাইরুহুম আলাল্লাহ, গোপনগুলো কে হিসাব করবে? ওই লোকগুলো যখন বললাম আমরা আল্লাহরে ভালোবাসি, নবীজি মেনে নিলেন। কিন্তু যে আল্লাহকে ভালোবাসার দাবি করেছেন, ওই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে বললেন, শুধু মুখে বললে হবে না আমরা আল্লাহরে ভালোবাসি, তোমরা আমারে ভালোবাসো কিনা এটা বোঝা যাবে একটা কাজের দ্বারা। আমি তোমাদের জানায় দিলাম, কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 31 নম্বর তখন নাজিল হয়। কোন আয়াত? কি আছে সে আয়াতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, নবী আপনি বলেন ওই মানুষগুলোকে, যে মানুষগুলো দাবি করতেছে তারা আমারে ভালোবাসে, তাদেরকে আপনি বলেন, কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মিলায় নেন, বাড়িতে যে আরো মিলাবেন, তাফসীরের লম্বা আলোচনা আছে, এইগুলো পড়ে নেবেন। আল্লাহ পাক বললেন, হে নবী, যারা দাবি করতেছে তারা আমারে ভালোবাসে, আপনি তাদেরকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে দাবি করতেছো তোমরা আল্লাহরে ভালোবাসো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহরে তোমরা ভালোবাসো, এইটা বোঝা যাবে। আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ পাক বলেছেন এর প্রমাণ হলো ফাত্তাবিউনি, তোমরা সবাই আমারে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? তাইলে বোঝা যাবে যে আমারে কে ভালোবাসে। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দাবি করো তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ পাক জানিয়েছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো অবশ্যই তোমাদের কাজ হলো দুনিয়াতে কোনো কাজ আমার অনুসরণ ছাড়া করবে না। ফাত্তাবিউনি, আমারে অনুসরণ করো। যদি আমারে অনুসরণ করতে পারো, ওই যে দাবি করছো তোমরা আল্লাহরে ভালোবাসো, এই দাবি তোমাদের আর করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, ওই আল্লাহ তোমাদেরকে আগে বেড়ে ভালোবাসবে। বলেন তো, নবীকে অনুসরণ করলে কে ভালোবাসে? কথা বলে না? নবীকে অনুসরণ করলে কে ভালোবাসে? নবী যেভাবে দাঁড়িয়েছেন ওইভাবে দাঁড়াইলে কে ভালোবাসে? নবী যেভাবে স্লোগান দিয়েছেন ওইভাবে স্লোগান দিলে কে ভালোবাসে? নবী যেভাবে টাকা পয়সা লেনদেন করতে ওইভাবে করলে কে ভালোবাসেন? প্রিয় ভাইয়েরা, আবার এজন্য আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করতে হয়, একমাত্র রাস্তা আমাদের জন্য, এক নাম্বার রাস্তা হলো নবীকে অনুসরণ করতে হবে। যে যত বেশি কথার লাইনে, কাজের লাইনে, যুক্তির লাইনে, সমর্থনের লাইনে, সার্বিক লাইনে যে যত বেশি রাসূলকে অনুসরণ করবে, সে তত বেশি
আল্লাহ পাকের প্রিয় পাত্র হবে। বুঝাইতে পারি নাই মনে হয়। রাসূল কি খাটো জামা গায়ে দিতেন না লম্বা জামা গায়ে দিতেন? জানেন কোন পর্যন্ত লম্বা? হ্যাঁ, টাকনুর নিচে ইলা নিসফিস সাক, ইলা নিসফিস সাক। সাক বলে হাঁটুর থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত, এইটুকু করে সাকুন বলে। আমরা বলি গুসা বোনায় না, কি বলি? হাফ গুসা পর্যন্ত। এই হাঁটুর থেকে 1 বিঘাত নিচ বলা যায়, এর অর্ধেক পর্যন্ত নবীজি নিসফে সাক পর্যন্ত জামা পরতেন। এখন আমি রসুলের অনুসরণে আমার জামাটা ওই রকম বানালাম, তাহলে আমারে ভালোবাসবে কে? ওই লাইন আল্লাহ আমার ওইটুকু ভালোবাসবে আমি যতটুকু করছি। কথা বলে না? আচ্ছা, এইটা বুঝতেছেন না মনে হয়, যেটা বুঝবেন সেটা বলতেছে। রাসূলের কাছে একটা স্লোগান ছিল, খুব প্রিয় স্লোগান রসুলের কাছে। ওই স্লোগানটা রসুল খুব পছন্দ করতেন। জানেন সেই স্লোগানটা কি? আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী মোস্তফা তো আমাকে স্লোগান। আরো আছে না, কোন শ্রেণীতা, এরকম একটা স্লোগান আছে না? ফকিরাটা দেই কথা কয়, এটা কথা বলে না, তোকে কথা বলতে হবে। তা বাগেরাটা দেয় না? ইদানিং এই স্লোগান চালু হয়েছে কেনা, নেতা আছে, তা কি বলে? কোন সে নেতা বলে না? এরকম স্লোগান আছে কিনা? এই স্লোগান দিলে যে দলের স্লোগান ওই দল খুশি হয়।